আসসালামু আলাইকুম। আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আর্ম ফোর্সেস মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কিত তোমাদের যত প্রশ্ন আছে সবগুলোর হচ্ছে কি তোমরা অ্যান্সার পেয়ে যাবা। তো আজকে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল যে আর্ম ফোর্সেস মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমাদের আবেদন যোগ্যতা কী হয়, কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কত নম্বরের পরীক্ষা হয়, তারপর হচ্ছে তুমি কিভাবে পড়বা, তারপর হচ্ছে তোমার ধরো হচ্ছে আবেদন ফি কত টাকা থাকে, রেজাল্টটা কিভাবে তৈরি করা হবে, A to Z তুমি হচ্ছে সব কিছুর আজকের এই একটা ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবা। তো একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা। আমি হচ্ছে এখানে কোনো এক্সট্রা কথা বলবো না, জাস্ট হচ্ছে যে কি ইনফরমেশনগুলো আছে জাস্ট ওগুলো বলে যাবো, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে দেখো। তাহলে দেখো, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ যদি আমি ফার্স্ট অফ অল বলি, এটা হচ্ছে মেডিকেল পড়ানো হয় এখানে, সেটা তো অবশ্যই জানো যে MBBS কোর্স পড়ানো হয় এবং BDS কোর্স পড়ানো হয়। আর এটা হচ্ছে আর্মি নিয়ন্ত্রণাধীন যে মেডিকেলটা, ওকে। আচ্ছা, এরতে হচ্ছে তুমি আবেদন যোগ্যতার জন্য কি করতে হবে, এটা অবশ্যই হচ্ছে যারা সায়েন্স তারা অ্যাপ্লাই করতে পারবে বা পরীক্ষা দিতে পারবে, এটা তো অবশ্যই জানো। তাহলে আবেদন যোগ্যতা যেটা, সেটার জন্য তোমার SSC এবং HSC-তে ন্যূনতম জিপি হচ্ছে 8.5 থাকতে হবে। এটা অনেক সময় 9ও হয়, 9.5ও হয়, ঠিক আছে? এটা ভ্যারি করে। আমি জাস্ট হচ্ছে এটা 25 সালের যে অ্যাপ্লিকেশন ছিল, মানে যে তারা যে অ্যাপ্লাই করছিল ওই ক্রাইটেরিয়া বা তাদের যে ক্রাইটেরিয়াটা ছিল, তো সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা কি তৈরি করতেছি। দেখো, তো সেখানে হচ্ছে আমাদের 8.5 নাম্বার, 8.5 হচ্ছে তোমার জিপিএ দরকার ছিল, SSC এবং HSC দুইটা মিলিয়ে। আর এখানে তোমার হচ্ছে পৃথকভাবে বায়োলজিতে হচ্ছে তুমি ন্যূনতম 3.5, মানে হচ্ছে A- পেতে হবে। এটা হচ্ছে HSC-র ক্ষেত্রে, শুধু বায়োলজি, SSC না, HSC-র ক্ষেত্রে, ওকে। এরপরে হচ্ছে এটা হচ্ছে তোমার আবেদন যোগ্যতা, যে এইটুকু হলে তুমি ফর্ম তুলতে পারবা। এরপরে দেখো পরীক্ষার পদ্ধতি, ধরো ফর্ম তুলছে, এখন পরীক্ষা দিবা, তাহলে পরীক্ষাটা কীভাবে হবে? সেটা হচ্ছে প্রশ্ন ধরুন 100টা MCQ থাকবে, টাইম হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, ওকে। আর 5 নম্বর হচ্ছে 40, এটা অ্যাজ ইউজুয়াল আমাদের যে মেডিকেল MBBS পরীক্ষাটা আছে ওইটার মতোই, ওকে। সব কিছু ম্যাক্সিমাম জিনিস দেখো। আর ক্যালকুলেটর তো অবশ্যই অ্যালাউ না মেডিকেল পরীক্ষা টাইপের যেহেতু। তো এই হিসাবে আমাদের নম্বর বন্টন, 100 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা 15 মিনিট টাইম, এবং হচ্ছে 5 নম্বর হচ্ছে ন্যূনতম 40, ওকে। এর নিচে তুমি যদি পাও, ধরো তুমি এর নিচে পেয়ে তুমি চান্স পাইলে, তারপরে তোমাকে নিবে না, ওকে। 5 নম্বর আগে এটা পাস করতে হবে, দেন তুমি পরবর্তী প্রসেসের জন্য ইলিজিবল হবা। আচ্ছা, এরপরে আসো বিষয়ভিত্তিক নম্বর বন্টন, কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে। তোমার এখানে হচ্ছে বায়োলজি থেকে, টোটাল উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান থেকে তোমার হচ্ছে 30 নাম্বার, মানে 30টি MCQ আসবে। কেমিস্ট্রি থেকে তোমার হচ্ছে 25 নম্বর বা 25টি MCQ থাকবে। এরপরে দেখো ফিজিক্স, যেটা পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান থেকে হচ্ছে তোমার 15 নম্বরের MCQ থাকবে, অর্থাৎ ঠিক আছে 15 নম্বরের প্রশ্ন আসবে, দুই পেপার মিলে কিন্তু এখানে। আর ইংলিশে হচ্ছে অ্যাজ ইউজুয়াল 15 নম্বর। তারপরে আমাদের হচ্ছে এই যে জিকে, যেটা জিকে এবং মানবিক গুণাবলী, সেখান থেকে হচ্ছে 15 নম্বর, ওকে। তো এইটা পড়ার জন্য তোমাদের যে প্রিপারেশন, মেডিকেল প্রিপারেশন যারা নাও, তোমার প্রিপারেশনটা হয়ে যাবে এখানে। যার শুধু সাথে কী করবা, আর্মি মেডিকেলের বিগত সালের যে প্রশ্নগুলো, যদি এগুলো পাওয়া যায় না, কিছু কোশ্চেন ব্যাংক থেকে হচ্ছে ধরো সচরাচর ওরকম পাওয়া যায় না, তো জয়কলি বা দু একটা প্রকাশনে হচ্ছে এগুলো বের করছে, তো ওখান থেকে দেখবা আর কি কীরকম প্রশ্ন আসতে পারে। বা কেউ যদি মেডিকেল এবং ডেন্টালের প্রশ্ন ব্যাংক সলভ করে এখানে পরীক্ষা দিতে যাও, তুমি শিওর চান্স পাবা, এটা ধরে রাখতে পারো, ওকে। একই রকম প্রশ্ন, সব কিছু একই রকম। তাহলে এই হলো এই 5টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে। এরপরে আসো রেজাল্ট কীভাবে তৈরি করবে। রেজাল্ট তৈরি করবে তোমার হচ্ছে মোট 200 নম্বরের ভিত্তিতে রেজাল্ট তৈরি করবে। তাহলে 100 নম্বর তো আমাদের MCQ পরীক্ষা, বাকি 100 কোন জায়গা থেকে আসবে? বাকি 100 হচ্ছে, আচ্ছা, তো বাকি 100 নাম্বার হচ্ছে আমাদের দেখো জিপিএ থেকে আসবে, ঠিক আছে? জিপিএর উপর নির্ভর করবে। তাহলে তোমার হচ্ছে SSC-র যে জিপিএ পাইছো টোটাল, সেইটাকে তোমার হচ্ছে 8 দ্বারা গুণ করা হবে। মনে করো কেউ হচ্ছে SSC-তে 5 পাইলো, তাহলে 5 8 40, এই যে সে বরাবর 40 নাম্বার পেয়ে যাবে। আবার HSC-তে হচ্ছে সে ধরো 5 পাইলো, তা হচ্ছে সেখানে 12 দ্বারা গুণ করলে 5 12 60, তাহলে সে 100তে 100 ফুল মার্কস পাবে। কেউ যদি দুইটাই প্লাস পায়, জিপিএ 5 থাকে, তাহলে সে দুইটাতে 100 নাম্বার তার অলরেডি সিকিউর হয়ে গেছে, ওকে। তাহলে বাকি 100 নাম্বার সেটা আসবে কোন জায়গা থেকে? পরীক্ষার নাম্বার থেকে, ভর্তি পরীক্ষার যে নাম্বারটা ওইটা থেকে। তাহলে এই টোটাল হচ্ছে 200 নাম্বারের উপরে তোমার হচ্ছে মেধা তালিকা দেওয়া হবে, সেখান থেকে টপ যারা থাকবে তারা চান্স পাবে, ওকে। আচ্ছা, এরপরে আসো সাধারণ তথ্য যেগুলো আবেদন, তুমি আবেদন করবা কোন জায়গা থেকে? এই যে এই লিঙ্কে গিয়ে তুমি আবেদন করবা www.afmc.edu.pd। যখন হচ্ছে আবেদন শুরু হবে, ভাই আবার ভিডিও দিব, ওই সময় তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, তখন তোমরা হচ্ছে এই লিঙ্ক থেকে হচ্ছে আবেদনটা, মানে আবেদন করে নিতে পারবে এই লিঙ্কে গিয়ে। আর মেডিকেলে মোট আসন হচ্ছে এখানে যে আর্ম ফোর্সেস মেডিকেলগুলো আছে, এখানে তোমার 435টা আসন হচ্ছে মোট, ওকে। এর মধ্যে ঢাকার কুর্মিটোলাতে যে আর্ম ফোর্সেস মেডিকেল আছে, সেখানে হচ্ছে তোমার 125টি আসন। আর আর্মি ও নেভি মেডিকেল যেগুলো আছে সারা দেশে,
এর মধ্যে হচ্ছে তোমার 310টি আসন আছে, এগুলো কিন্তু ঢাকার মতো না, এগুলো বাহিরে। জাস্ট আর্ম ফোর্সেস মেডিকেলটা হচ্ছে ঢাকার ভিতরে, এটা হচ্ছে 125, যারা টপ থাকবে তারা হচ্ছে ঢাকার ভিতরে এই মেডিকেলটা পড়তে পারবা। আর এগুলো খারাপ না, এগুলো অনেক ভালো, এগুলো একটু ঢাকার বাইরে যদিও। তো এখানে হচ্ছে 310টা আসন আছে। আর এখানেও কিন্তু তোমার সেকেন্ড টাইম আছে, তুমি সেকেন্ড টাইম দিতে পারবা। সেকেন্ড টাইম দিলে তোমার হচ্ছে সেম -3 ডিডাকশন। ওকে, তুমি 3 নাম্বার পরীক্ষা দেওয়ার পর তোমার মোট নম্বর থেকে 3 নাম্বার কাটা যাবে। আর অ্যাপ্লাই ফি কত, সেটা অ্যাজ ইউজুয়াল 1000 টাকা। ওকে, এটা হচ্ছে তুমি অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে দিতে হবে। তো এই হলো টোটাল আমাদের যে আর্ম ফোর্সেস মেডিকেল রিলেটেড সব কিছু। আমরা তাইলে হচ্ছে এখানে যোগ্যতা নিয়ে কথা বললাম, কোন সাবজেক্ট থেকে কত নম্বরের প্রশ্ন হয় সেটা দেখলাম, তারপর হচ্ছে মেধা তালিকাটা কীভাবে করা হয়, আবেদন কীভাবে করবা, সেকেন্ড টাইম আছে কিনা, কত টাকা লাগবে, A to Z সব কিছু কমপ্লিট বলে দিলাম অল্প সময়ের ভিতরে। তো এখন হচ্ছে তোমরা ধরো প্রিপারেশনটা কীভাবে নেবে, আমি যদি সেটা বলি। তুমি হচ্ছে ধরো মেডিকেলে যারা প্রিপারেশন নিছো অলরেডি, মেডিকেল ভর্তি পরীক্ষার পরেই আমাদের আর্ম ফোর্সেস মেডিকেলটা পরীক্ষাটা হয়, তাহলে তুমি মেডিকেল পরীক্ষাটা যা নেওয়ার নিছো, ওকে সমস্যা নেই, যে প্রিপারেশনটা নিছো, তুমি শুধু এইটুকু এনশিওর করবা যে তুমি বিগত সালের যে প্রশ্নগুলো আসছে প্রশ্ন পারো, এবং বুঝে বুঝে তুমি সলভ করতে পারো যে এই প্রশ্নটা এই কারণে অ্যান্সার হয়েছে, এই কারণে অ্যান্সার হয় নাই। ওকে, তুমি যদি ধরো এইভাবে যদি পুরোটা পারো, দেন আমি বলবো যে তোমার একটা তাহলে প্রিপারেশন কমপ্লিট, যে বিগত সালের প্রশ্ন। 2 নাম্বার হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি আর ফিজিক্স অনুশীলনের প্রশ্নগুলো প্র্যাকটিসের জন্য ভালোভাবে করবা। এখান থেকে ফিজিক্স আর কেমিস্ট্রিতে অনেক কমন আসে অনুশীলনী থেকে, বায়োলজিতেও আসে মোটামুটি, তারপর তুমি প্র্যাকটিসের জন্য বায়োলজি দেখতে পারো। ওকে, তাহলে এই দুইটা কাজ করলে, এক বিগত সালের প্রশ্ন সব সাবজেক্টের, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির হচ্ছে অনুশীলনীর প্রশ্ন, এরপরে ইংরেজি আর জিকের জন্য হচ্ছে রিসেন্ট টপিকগুলো ভালো মতো দেখবা, এবং আর্ম ফোর্সেস রিলেটেড মানে আর্মি রিলেটেড যে বীর শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ রিলেটেড যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখবা। তারপর রিসেন্ট যে টপিকগুলো থাকবে এগুলো সম্পর্কে দেখবা। আর ইংরেজির জন্য অ্যাজ ইউজুয়াল বিগত সালের যে প্রশ্নগুলো আছে মেডিকেলের, ডিউর, BCS, তারপর হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি, তুমি যতটুকু পারা শেষ করবে। আর একদম বেসিক প্রশ্নগুলো ধরো বলবো যে নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে তুমি ভাইয়ের চ্যানেলে ভিডিও আছে, ঠিক আছে, ইংরেজির জন্য তোমাদের মেডিকেলের সব কিছু কম্প্যাক্ট একটা আমাদের চ্যানেলে আছে। আমি আস্তে আস্তে সব সাবজেক্টের প্লেলিস্ট দিয়ে দিব। তো ইংরেজির জন্য তুমি হচ্ছে একদম নিশ্চিন্তে আমাদের যে প্লেলিস্ট আছে ওইটা করে যাও, তোমার দেখবা অনায়াসে তুমি যদি কিছু নাও পারো, কোনোদিন না পারো, পরীক্ষার আগে জাস্ট এই ভিডিওগুলো দেখছো, একটা 10-15 মিনিট বা 20 মিনিটের ভিডিও, ধরো 30টার মতো ভিডিও আছে, এগুলো দেখলে তুমি অনায়াসে 10 থেকে 12 নাম্বার তুলতে পারবা। ওকে, আর কেউ যদি আগে একটু পড়ো তাহলে সে 13-14 অনায়াসে তুলতে পারবে, প্রশ্নটা এতটা ইজি হয়। আচ্ছা, তো এই হচ্ছে টোটাল প্রিপারেশনটা। ওকে, এইটুকু করে গেলে আর শেষে তুমি যদি টাইম পাও, এই যে দাগানো লাইনগুলো পড়ে যাবা গ্রুপ সাবজেক্টেরগুলোর ক্ষেত্রে, তাহলে এই হচ্ছে তোমার টোটাল প্রিপারেশন। আর যে এখন তো তোমরা শুরুতে ভিডিওটা দেখতেছো, শুরুতে তুমি অবশ্যই একটা এক্সাম বেসের সাথে থাকবা। আর আমাদের মেডিকেল এক্সাম বেস যেটা আছে, এখানে হচ্ছে আমরা একদম যেটা তোমার লাগবে জাস্ট ওইটা থেকে পরীক্ষা নেব, নট যে তোমার যেটা লাগবে না ওইটা থেকে আমরা কখনোই পরীক্ষা নিব না। আমি বলে দিব যে তুমি কোন অধ্যায়ের কী পড়বা, যে এই পেজগুলো পড়বা, আমি এই টপিক থেকে প্রশ্ন করবো, দেখি তুমি এটা পারো কিনা। এরপর অনুশীলনীরগুলা, ওকে, আমি আগেই বলে দিব যে এখান থেকে প্রশ্ন করবো। ওকে, তো এই অনুযায়ী তুমি হচ্ছে যখন প্রিপারেশনটা নিবা, দেখবা তোমার 100% একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আজে বাজে সব কিছু পড়ার সময় অ্যাডমিশন টাইমে না, যারা হচ্ছে সব কিছু ধরো তুমি দেখবে যে অনেক টিচার ক্লাস করাচ্ছে যে সবগুলো পড়াচ্ছে, তো যারা হচ্ছে মানে সব কিছু এখন আসলে না, ওই টিচার যা পড়াচ্ছে কেন পড়াচ্ছে আমি জানি না, তুমি হচ্ছে যত স্পেসিফিক পড়তে পারো তত তোমার জন্য ভালো। ওকে, তোমার টার্গেট হচ্ছে পড়াশোনা করে এখানে আইনস্টাইন হওয়া না বা অন্য কিছু হওয়া না, যে তুমি জীববিজ্ঞানে নতুন থিওরি আবিষ্কার করবা, এটার জন্য তোমার কনসেপ্ট এখানে এরকম ম্যাটার না। তুমি যা এইচএসসিতে তো পড়ে আসছো, পাস তো করে তুমি ধরো 8.5 পাইছো, তো আগে পাইয়ে তো তারপর ফর্মটা তুলতেছো, বা 9 পাইছো বা 2টা প্লাস পাইছো, তার মানে তুমি তো ওগুলো পড়ে আসছো অলরেডি কনসেপ্ট, তোমার তার নতুন করে পড়ার দরকার নেই। ঠিক আছে, তুমি কনসেপ্ট, তুমি জাস্ট কীরকম প্রশ্ন আসে, তুমি এক প্রশ্ন ওই প্রশ্নগুলো কীভাবে সলভ করো, তুমি জাস্ট এটা শিখো, আর পরীক্ষা দাও বারবার, দেন তোমার হচ্ছে আর কিচ্ছু লাগবে না। তো এই জন্য হচ্ছে অবশ্যই এক্সাম বেসে ভর্তি থাকবে, তুমি আমাদেরটা থাকো সমস্যা নেই, বা অন্য যেই কোনোটাই থাকো, তবে এনশিওর করবা যে তোমার লাভ হচ্ছে কিনা, তুমি বেনিফিটেড হচ্ছে কিনা। আর তুমি ওই এক্সাম বেসের থেকে হচ্ছে তুমি কতটুকু হচ্ছে কি করতে পারবা, তুমি হচ্ছে এটা নিয়ে সব সময় মানে এটা নিয়ে তুমি থাকবা আর কি, কনসার্ন থাকবা, এটার দিকে দেখবা। ওকে, তো দেন হচ্ছে যারা ভর্তি হতে চাও আমাদের কোর্সে, এই নাম্বার হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপে ব্যাকে লক দিলে আমি তোমাকে এনরোল করে দেবো। ওকে, আচ্ছা, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে সাপোর্টেড আছে তোমাদের জন্য, যে অ্যাডমিশনের যে বিগত মানে যত ইনফো পাবা সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে তুমি হচ্ছে সব কিছু পাবা, ইনফরমেটিভ সব ইনফরমেশন, ধরো কোন ইউনিভার্সিটি কবে পরীক্ষা নেবে সব কিছু পাবা টেলিগ্রাম চ্যানেলে, বা আমাদের এই যে ইউটিউবের যে তোমার
পোস্ট যেটা থাকবে আর কি সেকশন, ওই সেকশনে আমি পোস্ট করে দিই প্রতিনিয়ত। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবা।